মধ্যপ্রাচ্যের আকাশে বহু বছর ধরে জমে থাকা উত্তেজনা কি এবার সত্যি কমতে যাচ্ছে, নাকি এটি নতুন এক ভূ রাজনৈতিক খেলার শুরু? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়। দীর্ঘদিনের শত্রুতা, নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর পারমাণবিক সংকটের পর সামনে এসেছে এমন এক খবর যা বাস্তবে পরিণত হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক সমঝোতার খসড়া তৈরিতে সম্মত হয়েছে এবং আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা সফল হলে একটি গত কয়েক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতিগুলোর একটি হিসেবে দেখা হতে পারে। এই সম্ভাব্য সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা। বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর মধ্যে অন্যতম এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। ইরান প্রতিশ্রুতি দিয়েছে তারা এই প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি উন্মুক্ত রাখবে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল থাকতে পারে, জ্বালানি সংকটের ঝুঁকি কমতে পারে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস পেলে তার ইতিবাচক প্রভাব ইউরোপ থেকে শুরু করে এশিয়ার অর্থনীতিতেও পড়তে পারে। তবে এই প্রতিশ্রুতির বিনিময়ে ইরানও বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা চাইছে। খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে পারে এবং চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়েও আলোচনায় রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির পথ আবারও খুলে যেতে পারে। সবচেয়ে আলোচিত বিষয় হলো মার্কিন ব্যাংকে আটকে থাকা প্রায় $25 বিলিয়ন ইরানি তহবিল অবমুক্ত হওয়ার সম্ভাবনা। বহু বছর ধরে অর্থনৈতিক চাপের মুখে থাকা ইরানের জন্য এটি বড় ধরনের স্বস্তি হয়ে আসতে পারে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক বাস্তবতাকেও পরিবর্তন আনতে পারে। অন্যদিকে সবচেয়ে স্পর্শকাতর ও আন্তর্জাতিকভাবে আলোচিত বিষয়টি হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ইরান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বর্তমান অবস্থায় স্থিতিশীল রাখবে। তবে এখানেই প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক, এটি কি সত্যিকারের সমাধানের শুরু, নাকি কেবল সময় কিনে নেওয়ার কৌশল? কারণ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিহাস দেখিয়েছে, চুক্তি করা যতটা কঠিন, সেই চুক্তিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা আরও বেশি কঠিন। তবে সম্ভাব্য সমঝোতার এই আলোচনার মধ্যে ইরানের পক্ষে থেকে আসা আরেকটি কঠোর বার্তা। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে কোনো চুক্তিতে পৌঁছালেও অতীতের ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত ঘটনাগুলো ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই ইরানি জনগণের উপর হওয়া নৃশংসতার ইতিহাস মুছে ফেলা যাবে না। ইসমাইল বাঘাই আরও বলেন, যুদ্ধে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায় এবং আন্তর্জাতিক আদালতের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইরানের দীর্ঘমেয়াদী ও অব্যাহত নীতিগত অবস্থান। একই সঙ্গে তিনি জানান, ইরান আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব ঘটনার নথি সংরক্ষণ এবং বিশ্বমঞ্চে তুলে ধরার কাজ চালিয়ে যাবে। অর্থাৎ একদিকে তেহরান আলোচনা ও উত্তেজনা কমানোর পথ খোলা রাখছে, আর অন্যদিকে অতীতের ঘটনাগুলোর প্রশ্নে নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসতে রাজি নয়। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি সমঝোতা শুধু দুই দেশের সম্পর্ক বদলাবে না, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব পড়তে পারে। এখন সবার চোখ আগামী ৬০ দিনের মধ্যে, কারণ এই সময় হয়তো ঠিক করে দেবে এটি কি সত্যি শান্তির নতুন অধ্যায় হবে, নাকি ইতিহাসের মতো আবারও ভেঙে যাবে আলোচনার টেবিল। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান ঈশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।